নবীজি বলেন, মুহররমের 10 তারিখের রোজা যদি কেউ রাখে, আমি নবীর আশা তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মুহররমের রোজার ফজিলতটা আমরা জানবো মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস থেকে 2645 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন, রমজান ছাড়া রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। রমজানের পরে আর কি, রমজান তো সবচেয়ে মর্যাদাপূর্ণ, তো নবীজি বলেন রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। ও আফজালুস সালাতি বা'দাস সালাতিল মাফরুদা, ফরজ নামাজ ছাড়া আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতের নামাজ হলো সালাতুল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ। এই হাদিসে আসছে, তাহাজ্জুদ যদিও এটা আমাদের বিষয় না আলোচনার, হাদিসে আসাতে বলে দিলাম। তাহলে এই হাদিসের মধ্যে আসছে রমজানের পর আল্লাহ নবীর কাছে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরা, মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ। তাহলে এই হাদিস থেকে আশুরার রোজার ফজিলত এরকম পাইলাম যে মুহররমের রোজার ফজিলত আছে। মুহররম মানে মাসের, রমজান মাস ছাড়া আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা মুহররম মাসের রোজা। এটা হলো 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার 10ই মুহররম রোজা রাখার ফজিলত। 4 নাম্বারটা গেল মুহররম মাসে রোজা রাখার ফজিলত, 5 নাম্বারটা 10ই মুহররম রোজা রাখার ফজিলত। এটা জানবো আমরা তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস থেকে। তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, মুহররমের 10 তারিখের রোজা যদি কেউ রাখে, আমি নবীর আশা তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মুহররমের 10 তারিখের রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। আর আরাফার 10 তারিখের রোজা, আরাফার 9 তারিখে মানে 9 জিলহজ রোজা রাখলে কি ফজিলত? ওয়াসিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। নবীজি বলেন, আরাফার দিবসের রোজা মানে 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, আল্লাহ তার আগের এবং পরের, আগের 1 বছর, পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ। আরাফার দিনেরটা আগের 1 বছর, পরের 1 বছর, আর মুহররমের 10 তারিখেরটা আগের 1 বছর। মনে থাকবে তো, আরাফার দিনে আগের 1 বছর, পরের 1 বছর, আর মুহররমের 10 তারিখে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মুহররমের 10 তারিখে যেন আমরা সিয়াম পালন করতে পারি, যদি আমাদের সম্ভব হয় আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। এগুলো 5 নাম্বার কথা।